আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো। আর আজকে মূলত আমি একটি মোবাইলের আনবক্সিং ভিডিও করব। আর আমাদের আজকের মোবাইলটি হলো ওয়ালটন H9 Pro। আর এই মোবাইলটি আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে অনেক আলোচিত সমালোচিত একটি মোবাইল ফোন। আর আমাদের আজকের মোবাইলটি ইতিমধ্যে আপনারা পিছনের দিকে মেবি দেখতে পাচ্ছেন। এটি আমি ওয়ালটনের মাধ্যমে ওয়ালটন ই প্লাজার মাধ্যমে প্রি অর্ডার করে নিয়েছিলাম। ওয়ালটন H9 Pro এই মোবাইলটির বাজার মূল্য 9,499 টাকা, 9,500 টাকা, 9,500 টাকা। তো আমি মোবাইল ফোনটি প্রি অর্ডারের মাধ্যমে নিয়েছিলাম। আমার দাম পড়েছিল 8,500 টাকা, অবশ্য 1 টাকা কম রয়েছে এখানে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি এখন আনবক্সিংয়ে চলে যাব। তো আনবক্সিংয়ে গিয়ে আমরা দেখব যে মোবাইলটির সাথে কী কী দেওয়া রয়েছে এবং কি পরবর্তীতে মোবাইলটা আমি কিছুদিন ইউজ করার পর আমি একটি রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আনবক্সিংয়ে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথাই, আপনি যদি মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন H9 Pro। আর এটি 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া রয়েছে। 30 দিনের মধ্যে যদি মোবাইলটি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে ওয়ালটন আপনাকে রিপ্লেস করে দিতে বাধ্য। এখানে লেখা রয়েছে 30 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। 30 দিনের মধ্যে যদি মোবাইলটির কোনো প্রকার সমস্যা আপনি পেয়ে থাকেন তাহলে ওয়ালটন আপনাকে ফোনটি চেঞ্জ করে দিবে এক কথায়। আর এরপর যদি আমরা মোবাইলটির পিছন দিকে যদি আসি, মোবাইল বক্সের পিছন দিকে যদি আমরা একটু স্পেসিফিকেশনগুলো যদি একটু পড়ে নিই, এখানে স্পেসিফিকেশন হিসেবে নেটওয়ার্কের মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, স্পেসিফিকেশনে নেটওয়ার্ক পড়ার মধ্যে তেমন কোনো কিছু নেই। আমরা ওএস অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 5.5 সেন্টিমিটার 6.1 ইঞ্চির নচ IPS HD প্লাসের একটি ডিসপ্লে, যেটি খুবই ভালো মানের একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে এই রেঞ্জের মোবাইলগুলোর মধ্যে। আর এখানে যদি আপনারা CPU এর মধ্যে আসেন তাহলে 1.8 GHz-এর কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ওয়ালটন প্রিমো H9R মোবাইলটিতে। এবার যদি আমরা আসি ক্যামেরাতে, তো ওয়ালটন প্রিমো H9 Pro এই ফোনটির ব্যাক ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা উইথ ক্যামেরাটির সাথে পাবেন আপনারা একটি LED ফ্ল্যাশ লাইট এবং কি এই মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে BSI 8MB 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। তাছাড়া মজাদার বিষয় এই মোবাইলটিতে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা অনায়াসে আপনারা 7-8 ঘন্টার মধ্যে আপনারা হেভি ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা আর বেশি কথা বলবো না, এবার সরাসরি আমরা এটা আনবক্সিং করে নিব। তো আনবক্সিং করার আগে আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটি একদম ইনটেক অবস্থায় রয়েছে। তো আমরা এখন এই বক্সটি আনবক্স করব। আনবক্স করার পর আমরা আপনাদেরকে দেখাবো যে ফোনের ভিতরে কি কি দেওয়া রয়েছে। তো এটা আসলে পলি দিয়ে মোড়ানো রয়েছে। তো আমরা পলিটা খুলে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ইনটেক থেকে আনবক্স করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। আর মোবাইলটি কিন্তু মূলত আজকে থেকে প্রায় 20 দিন আগের আমার নেওয়া। আমি ভিডিও করব করে এখন আনবক্সিং করা হয়নি। আর ওয়ালটনের আরেকটি ভালো জিনিস তারা আমাকে বলছিল যে প্রি অর্ডারে ডেলিভারিগুলো দিবে 27 তারিখ থেকে, কিন্তু আমি 2 দিন আগেই মোবাইলটা পেয়ে গেছি আর কি। 25 তারিখে। তো আমরা প্যাকেটটা খুলে নিলাম। প্যাকেটটা খুলে নেওয়ার পর বক্সটা একটু ধাক্কাধাক্কি করবেন। এই যে ধাক্কাধাক্কি করার পর আমরা আমাদের মেইন বক্সটা পাবো। এটা আসলে প্যাকেট কাভার। তো এটা আমরা রেখে দিচ্ছি এই সাইডে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন থেকে সিলগালা করে দেওয়া রয়েছে। ইনটেক অবস্থা রয়েছে বক্সটি। এবার আমরা এটি কেটে নিব। ওকে, আমাদের কেটে নেওয়া শেষ। এবার আমরা এই ফোনটি খুলবো। আমি আপনাদেরকে ফোনটি খুলে একদম লাইভ দেখাবো। ওয়াও, কিন্তু একটা বিষয় বুঝলাম না, ফোনটি কিন্তু এখনো খোলার অবস্থা রয়েছে। আমি কিন্তু মোবাইলটি ওপেন অবস্থায় পেলাম, যে আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু খোলা রয়েছে। আর ফোনটির কালার কিন্তু অসাধারণ। এটি আপনার ক্রিস্টাল স্কাই। হ্যাঁ, এই কালারটি আসলে খুবই রেয়ার, খুবই কম পাওয়া যায়। আমি যখন প্রি অর্ডার দিয়েছিল তারা বলছিল যে স্যার আপনি এই কালারটা না নিয়ে এই কালারটার পরিবর্তে আমরা আপনাকে অন্য একটি কালার দিই, কিন্তু আমি আসলে সেই কালারটি নিইনি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা মোবাইলটা একটু রেখে দিচ্ছি, মোবাইলটা একটু পরে দেখাবো। হ্যাঁ, তো আমরা আমাদের মোবাইলটা রেখে দিচ্ছি। তো এরপরে যদি আমরা বক্সটি খুলি, বক্সটি খোলার পরে আমরা পাচ্ছি একটি ইউজার মেনু বুক, আমরা পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড। আপনারা দেখতেই পাচ্ছেন এটি এই মোবাইলটির ওয়ারেন্টি কার্ড। এরপরে আমরা কিছু এরপর আমরা একটি স্ক্রিন প্রোটেক্টর সাথে ওয়াইপস পাচ্ছি এখানে।
এটি ওয়ালটনের খুব ভালো একটা জিনিস। ওয়ালটনের প্রত্যেকটা মোবাইলের সাথে কিন্তু হচ্ছে মোটামুটি স্ক্রিন প্রোটেক্টর দেওয়া রয়েছে, হ্যাঁ, যেটি আসলে খুব ভালো জিনিস। তো এই যে স্ক্রিন প্রোটেক্টর, এটা আমরা কিছুক্ষণ পর লাগিয়ে নিব। তো এরপরে পাচ্ছি হচ্ছে আমরা একটি ব্যাক পার্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সফট একটি ব্যাক পার্ট, খুবই সফট, হ্যাঁ, এটি হচ্ছে আপনার ফোনকে আসলে প্রোটেক্ট করবে যদি পরে টরে যায় আর কি। এরপরে পাচ্ছি হচ্ছে আমরা একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং কি হচ্ছে একটি ইউএসবি কেবল। আর এই ফোনটিতে হচ্ছে ইউএসবি টাইপ সি ব্যবহার করা হয়নি। অবশ্য এই 8,500 টাকার ফোনের মধ্যে এত কিছু একবারে আশা করাটাও বৃথা, হ্যাঁ, আসলে স্বপ্ন দেখাটাও আসলে যায় না। যাই হোক, ওয়ালটন আসলে 8,500 টাকার মধ্যে 4GB র্যাম 64GB রুমের একটি ফোন দিয়েছে 8,500 টাকার মধ্যে, এটি আসলে অনেক কিছু। এরপর অ্যাট লাস্ট হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে আরও দুটো জিনিস। এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন হচ্ছে একটি সিম ইজেক্টর, যেটি দিয়ে হচ্ছে আপনি সিম ইজেক্ট করবেন, আই মিন সিম কার্ডের যে স্লটটা আছে সেটা খুলবেন, লাগাবেন। আর আরেকটি মজাদার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু হচ্ছে আপনি দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড আপনি একসাথে ইউজ করতে পারবেন। এই রেঞ্জের মধ্যে এই ফোনটি আসলে খুবই ভালো লেগেছে। যেমন আমি Xiaomi Redmi Note 7 Pro ইউজ করি, সেই ফোনটিতে কিন্তু মেমোরি কার্ড ইউজ করলে সিম কার্ড ব্যবহার করা যায় না, বা সিম কার্ড ব্যবহার করলে মেমোরি কার্ড ব্যবহার করা যায় না। কিন্তু এই ফোনটিতে আপনি দুটি সিম এবং কি একটি মেমোরি কার্ড আপনি একসাথে ব্যবহার করতে পারবেন। এবং কি লাস্টে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটি ইয়ারফোন। তো এবার আমরা দেখবো যে আমরা এই ফোনটির সাথে কী কী পাচ্ছি। আমরা পাচ্ছি হচ্ছে একটি ইয়ারফোন, একটি ইউএসবি কেবল, এরপর আমরা পাচ্ছি হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, আই মিন হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার। এরপর আমরা পাচ্ছি হচ্ছে ফোনটিকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে একটি ব্যাক পার্ট, যেটি ওয়ালটন আমাদেরকে সাথে ফ্রি দিয়েছে, এটি আসলে খুব ভালো জিনিস। এরপর পাচ্ছি হচ্ছে আমরা স্ক্রিন প্রোটেক্টর, যেটি হচ্ছে আপনার মোবাইল ফোনের স্ক্রিনকে প্রোটেক্ট করবে। এরপরে পাচ্ছি হচ্ছে আমরা একটি সিম ইজেক্টর, এবং কি আমরা পাচ্ছি হচ্ছে একটি ওয়ালটনের ওয়ারেন্টি কার্ড, যে কার্ডটির মাধ্যমে আপনার ফোনটি যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি পাবো। তো অ্যাট লাস্ট আই মিন সবশেষে হচ্ছে আমরা পাচ্ছি আমাদের সেই প্রতীক্ষিত মোবাইল ফোনটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে সেই মোবাইল ফোনটি। এর পিছনের কালারটা কিন্তু একদম অসাধারণ। এই ফোনটির পিছন পার্টটিতে যে কালারটি ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে আপনার ক্রিস্টাল স্কাই। এই কালারটি আসলে খুবই রেয়ার, আই মিন খুবই কম পাওয়া যায়। এই কালারটি আসলে খুবই ভালো মানের একটি কালার, আই মিন অনেক স্মার্টনেস একটি কালার। মূলত হচ্ছে এই ফোনটি আমি একজনকে গিফট দেওয়ার জন্য কিনেছি, আর সে হচ্ছে আমার বউ। তো এই ফোনটি মূলত আমি আমার বউয়ের জন্য নিয়েছি, যে আসলে বউ এই ফোনটি ইউজ করবে। তো আমি তাকে হচ্ছে কিছুদিন আগে ওয়ালটন প্রিমো RX7 মিনি কিনে দিয়েছিলাম, সেটিও ওয়ালটনের ভালো একটি ফোন। আপনারা চাইলে ওয়ালটন প্রিমো RX7 মিনিটাও কিনতে পারেন, আর এবং কি আপনারা চাইলে ওয়ালটন প্রিমো H9 Pro এই ফোনটি আপনারা কিনতে পারেন। এই ফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 9,500 টাকা, আই মিন 9,500 টাকা। আর আমি প্রি অর্ডার করে যেহেতু কিনেছিলাম, সুতরাং আমার এই ফোনটি কিনতে দাম পড়েছিল 8,500 টাকা। তো এবার হচ্ছে আমরা এই ফোনের উপরে যে স্ক্রিন পেপারটা রয়েছে সেটি হচ্ছে আমরা খুলে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার উপরে মেবি আরও একটা হচ্ছে গ্লাস লাগানো রয়েছে, এই গ্লাসটার মধ্যে একটু হাওয়া ঢুকে আসে আর কি। তো এই ছিল মোটামুটি আনবক্সিং ভিডিও। খুব শীঘ্রই আমি হচ্ছে এই মোবাইলটির হচ্ছে একটি রিভিউ ভিডিও আমি আপনাদেরকে দিব। কয়েকদিন চালানোর পরে তারপর হচ্ছে এই ফোনটি কিনবেন নাকি কিনবেন না এই সম্পর্কে আমি আসলে কথা বলবো। ওকে, সবাইকে থ্যাঙ্কস কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, পরবর্তী আপনি কোন গ্যাজেট বা প্রোডাক্টের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।